এইটা হচ্ছে এবছরের বাছুর, মানে এটা বেশ কিছুদিন আগে হচ্ছে দুধ ছাড়াইছে। হ্যাঁ, আর এই হচ্ছে সব থেকে ছোটোটা, এটাও এবছরের বাছুর। হ্যাঁ, মানে দুধ ছাড়ানোর পরে ওদেরকে এখানে আনা হয়। তো এই পুরো শেডে পুরো ফাঁকা, এমন কোনো গরু টরু নাই। আর এই যে এই 3টা গরুই আছে আমাদের, এই ষাঁড় গরু আর কি, যেগুলো ইনশাআল্লাহ আগামী বছর পর্যন্ত আমরা রেডি করতে পারবো। তবে এই গরুটা নিয়ে আমরা অনেক আশাবাদী, ইনশাআল্লাহ দেখা যাক কী হয়। আর এবছর হয়তো প্রথমবারের মতো এবছর হয়তো আমরা গরু কিনবো ইনশাআল্লাহ, মানে পালার জন্যে। বাজারে যে চাহিদা আমরা এবার বুঝতে পারছি যে কীরকম দাম যাইতে পারে বা কোন শ্রেণীর গরুর সব থেকে দাম বেশি, ওই শ্রেণীর গরুগুলা আমরা হয়তো সংগ্রহ করব, কিনবো, কিনে তারপর কোরবানির জন্য বা বিভিন্ন অকেশনের জন্য আমরা পালন করব। এর পরবর্তীতে আরও একটা প্ল্যান আমাদের আছে, সেটাও আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আমাদের এখানে জায়গা কম, আমি আপনাদেরকে বাইরে নিয়ে একটু দেখাই। আমাদের গরুর খামারে এই শেডটা হচ্ছে বড়, যেটার মধ্যে আমরা ষাঁড় গরু রাখি। হ্যাঁ, আর এইখানে যে শেডটা আছে এই শেডটার মধ্যে আমরা গাভী রাখি আর কি। এই যে এইগুলো হচ্ছে গাভী আর কি, এগুলোর মধ্যে আমরা গাভী রাখি। এবং এর পেছনে এই যে আরেকটা শেড আছে, এইটার মধ্যেও আমরা গাভী রাখি। এখন এই শেডগুলো আমাদের পরিবর্তন করার কোনো সুযোগ নাই, এর মধ্যে গাভীই থাকবে। এই একটা শেডই আমাদের আছে শুধু ষাঁড় রাখার জন্য। তাই আমরা চাচ্ছি আর কি অন্য কোথাও একটা খামার করার জন্য। এই বিষয়ে বিস্তারিত আমরা প্ল্যানিংগুলো আপনাদেরকে জানাবো, চাইলে আপনারাও সেটা অনুসরণ করে করতে পারেন। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।